নমস্কার বন্ধুরা, সাসপেন্স আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। গল্পগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আসুন গল্পটি শুরু করা যাক। হাড় হিমহিম করা ভূতের গল্প। মধ্যরাতের স্কুল বেল। স্কুলটার নাম ছিল শিবনাথ উচ্চ বিদ্যালয়। গ্রামের একেবারে শেষ প্রান্তে। চারদিকে ধানক্ষেত, মাঝখানে বিশাল লোহার গেট, তার ভেতরে পুরনো দালান, যেন সময়ের মধ্যে আটকে পড়া একটা জায়গা। দিনের বেলায় স্কুলটা যেমন ছিল সাধারণ, রাত নামলেই যেন অন্য রূপ নিত। এই কথাটা প্রথম শুনেছিলাম সিকিউরিটি গার্ড রঘুনাথ দত্তর মুখে। আমি তখন নতুন জয়েন করেছি, নাইট সিকিউরিটির কাজ। লোকের অভাব, বেতন কম, তাই চাকরিটা নিতে বাধ্য হয়েছিলাম। রঘুনাথবাবু বলেছিলেন, রাত 12টার পর টয়লেট ব্লকের দিকে যাবি না। আমি হেসে ফেলেছিলাম, ভূত প্রেত নাকি? তিনি হাসেননি। তার চোখের দৃষ্টিটা এখনো মনে আছে, ফাঁকা, ক্লান্ত, ভাঙা। 12:01 বেল বাজে। স্কুল বন্ধ, ঘণ্টা বন্ধ, তবুও বেল বাজে। প্রথম রাত, সব ঠিকঠাক। 11:55, চারদিক নিস্তব্ধ, দূরে শেয়ালের ডাক। 12টা বাজার ঠিক 1 মিনিট পর, টেং টেং টেং, স্কুল বেল। আমি চমকে উঠলাম। অসম্ভব, মেইন সুইচ তো বন্ধ, বেল লাইনে কারেন্ট নেই। বেলটা বাজছিল টানা 10 সেকেন্ড, তারপর হঠাৎ থেমে গেল। আমি সিসিটিভি মনিটরের দিকে তাকালাম। স্ক্রিনে একটার পর একটা ক্যামেরা। গেট ফাঁকা, করিডোর ফাঁকা, ক্লাসরুম অন্ধকার। শেষ ক্যামেরাটা টয়লেট ব্লক। আমি শ্বাস নিতে ভুলে গেলাম। টয়লেটের সামনে একটা ছোট্ট অবয়ব দাঁড়িয়ে, খুব ছোট, বাচ্চা, কিন্তু চামড়া নেই। চোখের জায়গায় ফাঁকা গর্ত, হাতের আঙুলগুলো হাড়, লম্বা, বিকৃত। একটা কঙ্কালের শিশু। সে বেলের বোতামে হাত তুলল, টিপল। স্ক্রিনে কোনো শব্দ নেই, কিন্তু আমার কানে তখনও বেল বাজছে। আমি উঠে দাঁড়ালাম না, পা নড়ল না। কঙ্কালের মুখটা ধীরে ধীরে ক্যামেরার দিকে ঘুরল, যেন আমাকে দেখছে। তারপর স্ক্রিন ব্ল্যাক। পরদিন সকালে রঘুনাথবাবু এলেন না। খোঁজ নেওয়া হলো, লোক পাঠানো হলো তার বাড়িতে। খাটের ওপর পড়েছিলেন, চোখ খোলা, মুখ বিকৃত ভয়ে। ডাক্তার বলল হার্ট অ্যাটাক, কিন্তু আমি জানতাম রঘুনাথবাবু বেঁচে থাকলে আর একটা রাত পার করতে পারতেন না। প্রধান শিক্ষক প্রথমে বিশ্বাসই করলেন না। স্কুলে ভূত, বাজে কথা। কিন্তু সিসিটিভির ফুটেজ দেখে তার মুখের রং বদলে গেল। ভিডিওটা মাত্র 7 সেকেন্ড, তারপর নিজে থেকেই ডিলিট। আইটি লোক বলল, স্যার, এই ফাইলটা যেন নিজে থেকেই মুছে যাচ্ছে। আমি প্রশ্ন করলাম, আগে কখনো এমন হয়েছে? প্রধান শিক্ষক মাথা নিচু করে বললেন, হ্যাঁ, 10 বছর আগে। 10 বছর আগে স্কুলে একটা ঘটনা ঘটেছিল। ক্লাস 3 এর ছাত্র অনিরুদ্ধ পাল, খুব চুপচাপ ছেলে। সবাই তাকে ডাকত ভূতের বাচ্চা, কারণ সে কথা বলতো না, হাসতো না। একদিন টিফিন ব্রেকে কিছু বড় ছেলেরা তাকে টয়লেটে নিয়ে যায়, আর ফিরে আসে না। ঘণ্টা পরে ক্লাস শুরু হয়। অনিরুদ্ধ নিখোঁজ। সন্ধে টয়লেট খুলে যা পাওয়া যায় তা একটা ছোট্ট দেহ, মুখে রক্ত, গলায় দড়ির দাগ। ঘটনাটা ধাপাচাপা পড়ে যায়। স্কুলের বদনাম হবে এই ভয়ে। সেই দিন থেকেই মধ্যরাতে বেল বাজে। যে সিকিউরিটি টয়লেট ব্লকের দিকে যায় সে আর বেশি দিন থাকে না। কেউ চাকরি ছেড়ে দেয়, কেউ পাগল হয়, কেউ মরে যায়। এবার পালা আমার। তৃতীয় রাতে আমি পালানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। 12টার আগেই ব্যাগ গুছিয়ে ফেলি। 11:59। হঠাৎ স্কুলের সব লাইট নিভে গেল। জেনারেটরও না, পুরো অন্ধকার। টিং টিং টিং, বেল। এবার কাছ থেকে।
আমি টর্চ চালালাম। করিডরের শেষে একটা ছোট্ট ছায়া। দাদা, কণ্ঠটা যেন শুকনো পাতার ঘষা। দাদা, আমাকে কেন বাঁচালে না? আমি দৌড়াতে শুরু করলাম। পেছনে পায়ের শব্দ, কিন্তু পা পড়ছে না। হাড়ের ঠকঠক শব্দ। টয়লেট ব্লকের সামনে দরজা বন্ধ। ভেতর থেকে হাসির শব্দ, বাচ্চাদের হাসি। আমি পেছনে তাকালাম। সে দাঁড়িয়ে, কঙ্কালের শিশু। চোখের গর্ত থেকে কালো তরল ঝরছে। সে বলল, আজ তুমিও খেলবে। বেল বোতামে হাত তুলল। আমি চিৎকার করলাম। সকালবেলা আমাকে পাওয়া যায় স্কুলের গেটে, অজ্ঞান। ক্যামেরায় দেখা যায় রাত 12টা 1 মিনিটে আমি নিজেই টয়লেটের সামনে দাঁড়িয়ে বেল টিপছি, হাসছি। আমার চোখ ফাঁকা। আজ স্কুলটা বন্ধ, স্থায়ীভাবে। কিন্তু গ্রামবাসীরা বলে, পূর্ণিমার রাতে যদি স্কুলের সামনে দিয়ে যাও, টিং 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 বেল বাজে, আর টয়লেটের সামনে দাঁড়িয়ে থাকে একটা কঙ্কালের শিশু। তার পাশে আরও একজন, নতুন।